আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শাহিদা ভিলেজ ব্লগে আজকে আমি একটা সজনে ডাঁটা দিয়ে ডাউল রান্না করেছি, সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি এক আঁটি সজনে ডাঁটা নিয়েছি, আর এক আঁটিতে ছিল 10-12টা সজনের ডাঁটা। ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইড করে রেখেছি। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানিতে মসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে 1 বাটি মসুর ডাল নিয়েছি। আর ডালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। আর ফুটন্ত পানিতে দিয়েছি, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মনে করো যে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। যখন এই ডাউলটা অর্ধেক প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো, তবে আমার কাছে ডালটা চুলায় এভাবে সিদ্ধ করে নিলে বেশি টেস্ট লাগে খেতে। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে, আমি একটা খুন্তির সাহায্যে আরও কিছুক্ষণ ঘুটে নিব। তোমরা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারো, তবে আমি এই ডালটাকে আধ ভাঙা বা সিদ্ধ হয়ে যাবে, একেবারে গলা গলা ভাব করব না, যাতে গলে যাবে কিন্তু একটু আঁশ থাকবে, এতে করে ডালটা খেতে খুব বেশি মজা লাগে। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আমার কাছে ডাল রান্না করলে না গরম পানিটা দিলে বেশি ভালো লাগে, এতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর যখন ডালটা অনেক বেশি ফুটন্ত হয়ে আসবে, মানে ফুটন্ত ডালের মধ্যেই আমি সজনে ডাঁটাটা দিব, এতে করে সজনে ডাঁটা কালো হবে না, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো। আর একটু ঘনও হবে, আবার সজনে ডাঁটাটা সিদ্ধও হয়ে যাবে। ঘন হলে সজনে ডাঁটার ডাউল খেতে মজা লাগে। আর সবাই কিন্তু সজনে ডাঁটা চাবিয়ে শুধুই খায়, আর ডাউলটা রুটি বা ভাতের সঙ্গে ভালো লাগে। রান্না হয়ে গেছে, এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এরকম ডিমটা দিলে না ভালো লাগে খেতে। যখন সজনে ডাঁটার ডাউলটা আমরা ভাত বা রুটির সাথে খাবো, তখন ডিমটা যখন মানে ডাউলের মধ্যে থাকবে, খেতে কত যে মজা লাগে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডিমের সাথে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। আর এখানে যাতে ডিমের একটা আষ্টে গন্ধ না আসে, তার জন্য জিরা দিয়ে দিয়েছি কিছু, এতে করে আষ্টে গন্ধ থাকবে না। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি ডাউলের মধ্যে দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু একদমই ধনিয়া পাতা ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন, তবে সজনে ডাঁটার সাথে না ধনিয়া পাতাটা আমার কাছে মনে হয় তেমন যায় না, কারণ সজনে ডাঁটারও একটা ফ্লেভার আছে সুন্দর, ওইটা হারিয়ে যায়, তাই আমি দেইনি। আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, আর এই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। আবার সজনের ডাঁটাগুলো কিন্তু সবুজ কালার আছে। তো ভালো লাগলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রান্নাটা। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।